ভিডিও অপশন করে না, ফটো তুলছিলাম। হ্যাঁ, এটা হরিবাসরের মন্দির, দুর্গা মন্দির নদীর ধারেই হয়েছে। আমার ছেলে মেয়ে মন্দিরে উঠে গেছে, দুর্গা মন্দিরে দেখতে পাচ্ছ। এসো, নেমে এসো। নিচে চলে আসো বাবা, পড়ে যাবে ওখান থেকে। চলে আসো এদিকে, নৌকা দেখবে এবার। চলে আসো, নৌকা দেখবে। আসো, ভিডিও বলে সামনের ছবি দেখা যাবে না। হ্যাঁ, সামনের ছবি দেখানো যাবে না। এটা কি করছো ভিডিও? হুম, ভিডিওগুলো সামনের ছবি দেখানো যাবে না। সামনে আমার মুখটা একবার দেখাবো, দেখানো যাবে না। চলো, কারা দেখে দেখে চলো। দেখো নদীর ধারে এসছে, আমার বাবার বাড়ি নদীর ধার দিয়ে যেতে হয়। এখানে নদীর ধারে, হরিবাসর নদীর ধার দিয়ে যাচ্ছি আমরা। তো নদীর ধারে একটু নেমেছি এখানটায়। দেখো জোয়ারের জল, জোয়ার। এখানে দাঁড়াও, এখানে কাদা, জোয়ার হচ্ছে। জল অনেকটা উঁচুতে উঠেছিল, জল এখন নিচে নামছে, ভাটা পড়ছে। জোয়ার হয়ে গেছে, ভাটা পড়ছে। নৌকাগুলো দাঁড়িয়ে আছে। আমার ছেলে মেয়ে নৌকার কাছে বসে আছে। পর আমার ছেলে, শোনো আবার এদিকে এসো, ছাড়ার দিকটা এদিকটা এসো, আমার দিকে তাকাও। প্রচুর রোদ। আমার ছেলে মেয়ে দেখতে পাচ্ছ নদীর ধারে। জল, জল একদম ভর্তি। চশমাগুলো সব খুলে ফেলছে, ধরো। কত নৌকা, সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। এখন জোয়ারের জল, এখন ভাটা পড়ছে, নৌকাগুলো এখন দাঁড়িয়ে আছে। ওরে এগুলো নৌকা সব মাছ ধরতে নামবে মাঝিরা। শোনাই, এখন ওটা রাখো। চোখে তো সানগ্লাসটা পরতে বলছি তো, পর। সানগ্লাসটা না, ভিডিও করছে, সানগ্লাসটা পর। বাবার কাছে তো সানগ্লাসটা নে, এই গেছে এটা না, ভিডিও করছে, সানগ্লাসটা পর। পরে আমার দিকে তাকা, তারপরে দেখা যাবে। হ্যাঁ, বারোটা তুমি তো ওগুলো রোদেই পড়তে হয়, নাহলে চোখে রোদে লাগবে, চোখে রোদে লাগবে। নৌকা গিজ গিজ করছে, পুরো নৌকা, পুরো নৌকা, নৌকা সারি নৌকা দাঁড়িয়ে আছে। নদীর জলেতে নৌকা ভাসছে, কত নৌকা, কত নৌকা। এখন রোদে বলে ভালো ভালো ক্যামেরা দেখা যাচ্ছে না, বিকেল হলে ভালো ফটো দেখা যেত। এবার আমারটা তো দেখাও, দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে, ঠিক হাত দেবেন, ঠিক দেখাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পাওয়া যাচ্ছে, রোদের চোখ দেখা যাবে না। দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। হ্যাঁ, যদি মনে হয় যে এরকম নদীর ধারে আসে না, এই হরিবাসর বুরুল হরিবাসর নদীর ধারে খুব সুন্দর জায়গা এটা। তো এখানে প্রচুর বিকালে হলে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এখন রোদের তো সেরকম কাউকে দেখা যাচ্ছে না, কেউ আসছে না। বিকেলে এখানে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে থাকে, বসতে আসে, হাওয়া খেতে আসে নদীর ধারে। পুরো জায়গাটা ফাঁকা, আর নৌকাগুলো এখন দাঁড়িয়ে আছে। মাঝিরা যায় না মাছ ধরতে, কিছুক্ষণ পরে হয়তো বেরোবে এরা মাছ ধরতে। ভাটা পড়ছে, জল দেখো, জলেতে নামছে। সে পা ধুয়ে দাও, সুন্দর জায়গা, এই জায়গাটা।
পুরো অনেকটা জায়গা এখানে বসার জন্য রয়েছে। তোমার বাবার বাড়ি এখান থেকে যেতে হয় পাশ দিয়ে, এখান থেকে 10-15 মিনিট লাগে সাইকেলে যেতে। আমরা সাইকেল করেই যাব। এখন পা দিচ্ছে। ওরে জল ওখানে গেছে কাদা, আজ অনেকটাই জল উঠেছিল। হাত কাদা হলো, হাত কাদা হয়েছে, হাত ধুয়ে দাও। দিদার বাড়ি যাওয়ার আগে কাদা মেখে যায়। জলটা দেখছি কি সুন্দর স্থির হয়ে আছে, একদম স্থির হয়ে আছে জল, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। ক্যামেরায় দেখা যাচ্ছে না, ঘোলা হয়ে আছে। নৌকাগুলোর উপরে আবার পতাকা উঠছে, হাওয়াতে পতাকাগুলো কি সুন্দর উঠছে। ওদিকে ব্রিজ রয়েছে, আমাদের জিটি ঘাট রয়েছে, সামনেই রয়েছে জেটি ঘাট। এই জেটি ঘাট থেকে নদীর ওপারে যাওয়া যায়। 58 ঘাটে আমরা এখান থেকে যাই। এইখানে রয়েছে জেটি ঘাট, এই জেটি ঘাট থেকে আমরা ওপারে যাই। এটা দক্ষিণ 24 পরগনা, নদীর ওই পারে হাওড়া জেলা। আমরা এখান থেকেই নৌকায় করে, লঞ্চে করে ওপারে যাই, 58 ঘাটে যাই, হাওড়া জেলায় যাই। নদীর ওপারটা একদম এখানে দেখা যাচ্ছে না, কুয়াশার মতো পুরো অন্ধকার হয়ে আছে। নাহলে এটা অন্ধকারে হলে ভালো, মানে ভালোভাবে মানে দেখা যায়, পরিষ্কার দেখা যায়, রাস্তার উপর দিয়ে লোকজনগুলোও দেখা যায়। কিন্তু শীতকাল পড়ে গেছে, পুরো জায়গাটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, ওপারটা কিছু দেখা যাচ্ছে না। আর কয়েকদিন পর থেকে এখানে পিকনিকের লোকজন সব আসবে। হ্যাঁ, আর এই জায়গাটা পিকনিক পরে শীতকালে, এটা শীতকালে এখানে মানে দাঁড়ানোর জায়গায় থাকবে না আর কিছুদিন পর থেকে। পুরো জায়গাটাতে পুরো লোক ভর্তি হয়ে যাবে, পিকনিক করতে আসে জায়গাটা। এটা একটা পিকনিক স্পট। হ্যাঁ, এখানে দাঁড়ানোর জায়গায় থাকবে না দুদিন পরে। এই শীতকাল আসছে, প্রত্যেক দিন পিকনিকে কত কত লোক আসে এখানে পিকনিক করতে। অনেক দূর দূর থেকে আসে, কলকাতা থেকে প্রচুর লোক আসে, গাড়ি আসে এখানে পিকনিক করতে। জেটি ঘাটটা দেখাবো, তোমরাও কি করতে এখানে আসতে পারো। বুড়ুল হরিবাসু ঘাটটাই দেখতে পাচ্ছ, এই হলো ঘাট, এই জেটি ঘাট। জেটি ঘাটটা, এই জেটি ঘাটে করে আমরা ওপারে যাই। ঠিক আছে বন্ধু, জেটি ঘাটটা নৌকাখালী থানার বুড়ুল। হাত দেখি, সবাই হাতে কাদা নাই তো। নদীতে একটা নৌকা যাচ্ছে, একটা নৌকা যাচ্ছে নদীতে, নেমেছে মাছ ধরতে, নৌকাটা মাছ ধরতে নেমেছে। সবাই হাই, নৌকা যাচ্ছে, হয়তো হাই দূরে নৌকা যাচ্ছে, ওরা মাছ ধরছে। ওরা এখন মাছ ধরতে বেরিয়েছে নৌকা নিয়ে। নদীতে এখন ইলিশ মাছ ধরছে ওরা। নদীর পাতাতেও কত নৌকা, নৌকা প্রচুর, বড় বড় ইলিশ মাছ পড়ছে এখন নদীতে। সব জেলেরা জাল নিয়ে নৌকা নিয়ে বেরিয়েছে, ওরা মাছ ধরতে যাচ্ছে। হ্যাঁ, বড় বড় ইলিশ মাছ, প্রচণ্ড রোদের দেশ, তাকানো যাচ্ছে না। সোনাবার এদিকে দেখো, হাই দূরে একটা জাহাজ আসছে, হাই সেই দূরে। এখানে সব এগুলো মাছ ধরার নৌকা, নৌকার মধ্যে মাছ ধরার জাল রাখা আছে, ওরা মাছ ধরতে যায় নদীতে। নৌকা যাচ্ছে ইলিশ একটা মাছ, ভোলা মাছ, ফ্যাসা মাছ, এই ধরনের মাছ এখানে পাওয়া যায়। আর এইখান থেকে
আমাদের খেয়া পারাপার হয়, লঞ্চ আছে, লঞ্চটা এখন ওই পারে চলে গেছে। হ্যাঁ রঙ ধরো তোকে দেখা যায় কি দেখো, এদিকে করলাম না দেখা যাবে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। অনেক জুম করা আছে। হুম এদিকে তো আরো মুখে রোদ মনে হয়। হ্যাঁ সব দিকেই তো যেন অন্ধকার হয়ে আছে। বেশি কিছু করলে কোনো গন্ডগোল হবে, থাক দাও। দেখা যাচ্ছে দেখা যায়নি, যায়নি দেখা। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, আর এখানে সুন্দর হাওয়া বইছে। এখন এখন অনেকটাই দুপুর, প্রায় 2টো বাজতে যায়। আমার দেখা যাচ্ছে কি দেখো, হ্যাঁ এরকম ঠিক আছে। এ হচ্ছে আমার ওয়াইফ সুন্দর হাওয়া দিচ্ছে এখন। মমতা, ওর নাম। ওর অনেক দিনের ইচ্ছা আপনাদেরকে নদীর ধারে বেড়াতে নিয়ে আসবে, আমাদের বুড়ুল নদীর ধারটাকে দেখাবে ঘুরিয়ে। তো বন্ধু ঠিক আছে, এবার আমি বাবার বাড়ির দিকে পা এগোবো, মায়ের কাছে যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবার করে দিও, শেয়ার করো। আবার আসবো একদিন, আবার আরেকদিন বিকেলের দিকে আসবে, এসে আর একটা ভিডিও বানাবো। তোমাদের জন্য আর একটা ভিডিও থাকবে এই নদীর ধারে কেমনভাবে সূর্য ডোবে আমরা দেখাবো। বিকেলে সূর্য ডোবাটা দারুণ লাগে, সেটা একদিন আমরা এসে সেটা দেখার জন্যে আপনাদেরকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করতেই হবে, একটা সুন্দর ভালো ভিডিও দেখাবো, যাতে ওই ভিডিওটা তোমরা সবার আগে পেতে পারো। তো সব বন্ধু, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এর পরের ভিডিওটা যাতে সবার আগে তোমাদের কাছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা। ঠিক আছে বন্ধু, এর পরের ভিডিওটা আমরা সূর্য ডোবাটা আপনাদের দেখাবো, কীভাবে সূর্য ডোবে, কি দারুণ লাগে সেই সিনটা আপনাদের দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এখন রাখছি, কিছু মনে রাখো, যদি কিছু ভুলও থাকে তো প্লিজ আমাদের ক্ষমা করে দিও। তো তুমি আপনি অনেক অনেক কথাই বলে দিচ্ছি, তো কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে, রাখছি।